আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। জুলাই সনদ নিয়ে বেশ কিছুদিন ধরেই 5 আগস্টের পর থেকেই এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এ নিয়ে অনেক জল গড়িয়েছে। বিএনপি জামাত তারা খুব ঘনিষ্ঠ ছিল, তাদের মাঝখানে একটু দূরত্ব তৈরি হয়েছে। আসলে এটা দূরত্ব কিনা নাকি নাটক সেটা বোঝা যাবে নির্বাচনের সময় হলেই। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে। জুলাই সনদ নিয়ে বিএনপি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দলকে সুবিধা দেওয়ার জন্য সুকৌশলে নির্বাচন পেছানোর একটা পায়তারা চলছে। নির্বাচন যাতে না হয় এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে খুদ সরকার নিজেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা চলছে, কিন্তু দেশের জনগণের এই সনদের কোনো প্রয়োজন নেই। এটি কেবল কিছু উপদেষ্টা ও ব্যক্তির রাজনৈতিক ভবিষ্যৎ সুবিধা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে। কেন এটা বলেছেন? অর্থাৎ তাদের সাথে আলোচনা করার সময় পেপারসে বা সনদে যেসব বিষয়গুলো উল্লেখ ছিল, স্বাক্ষর করার পরে নাকি সেই সনদগুলি সরিয়ে ফেলা হয়েছে, নতুন কিছু যোগ করা হয়েছে যেটা তারা জানে না। এর জন্য বলা হয়েছিল যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাস্তবায়ন আদেশ জারির পরে গণভোটের আয়োজন করতে হবে। জামায়াত ইসলাম ডক্টর ইউনূসকে একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করছেন, যদিও ডক্টর ইউনূসের বর্তমান সরকার জামায়াত ইসলামের নিয়ন্ত্রণেই চলে। এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আরো কঠোর ভাষায় বলেছেন যে ঐকমত্য কমিশন দলিলটাই নাকি বদলে দিয়েছেন, অর্থাৎ যেসব সনদের পাতায় যেসব কথাগুলো উল্লেখ করা ছিল সেগুলি দেখে যারা স্বাক্ষর করেছেন তারপর নাকি সেই পাতাগুলো সরিয়ে ফেলা হয়েছে বা বদলিয়ে ফেলা হয়েছে। এর জন্য তিনি এই কথাটা বলেছেন। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে খোলাসা করলেন। বিএনপি প্রস্তাব দিয়েছিল যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই গণভোট অনুষ্ঠিত হবে, কিন্তু বাদশাদে এনসিপি ইসলামী দলগুলো কিংবা জামায়াতে ইসলামী তারা বলে যে না, এই নভেম্বরের মধ্যে নির্বাচন হবে। তার অবসান ঘটল আজ। অবশেষে ঘোষণা দিলেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই গণভোট আসলে এখানে 4টা প্রশ্ন, মূল প্রশ্ন নিয়ে আসছেন। 4টা বিষয়ের উপরে গণভোট হবে। 4টা বিষয়ের উপরে হা অথবা না। 4টা বিষয়কে সমর্থন করেন কিনা, করলে হা, না করলে না। এখন কথা হচ্ছে যে কেউ তো 4টা বিষয়ের মাঝখানে 2টা হা বলতে পারে, 2টা না বলতে পারে। এখানে কি একটা শুভঙ্করের ফাঁকি রাখা হয়েছে? হয় 2টা হা বললেও 4টা হা হয়ে যাবে, 2টা না বললেও 4টা না হয়ে যাবে। যদি না দেয় তো সবগুলি না হয়ে যাবে, হা দিলে সবগুলি হা হয়ে যাবে। এটা এক ধরনের বাটপাড়ি। এটা জনগণ আসলে, সাধারণ জনগণ এইভাবে প্রশ্নগুলো পরেও দেখবে না, পড়বেও না, কি আছে তা জানবেও না। মন মতো মন চাইলে একটা হাত দিবে, মন চাইলে না দিবে। যদিও রেজাল্ট কি হবে এটা অনুমান করাই, ভোট যতই পড়ুক সবগুলি হা হবে। প্রস্তাবগুলো কি আছে এগুলো একটু পরে শোনাই, তাহলে বুঝতে পারবেন। প্রস্তাবের প্রথম প্রস্তাবটি হলো, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। জুলাই সনদে যা যা লেখা আছে তার আলোকে গঠন করা হবে। এখন এখানে 84টা বিষয় ছিল, এগুলো আবার পরে সাধারণ জনগণ এগুলো জানবে না, এটা যারা সংসদে আসবেন তারা এই বিষয়গুলো জানবেন। 2 নম্বরে আছে, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। অবশ্য এই প্রস্তাবটি আমার কাছে ভালো লেগেছে, এটাও করা উচিত ছিল। এই প্রস্তাবটি আমার কাছে ভালো লেগেছে। গ নম্বর বা 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। দলগুলো বিজয়ী হওয়ার পরে আসলে এই চুক্তি কতটা মানবে না এটা পরে বোঝা যাবে। তাদের চাপিয়ে দিলেই তো তার রাজনৈতিক দলগুলো গেলে মানবে না। এখন বিএনপি মনে করছে যে তারা ক্ষমতায় যাওয়ার খুব বেশি সম্ভাবনায় আছে, তাই তারা মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকার যা বলছে তাদের মতামতের থেকে কোনো মতে একটা নির্বাচন করে নেওয়া, তারপরে তারা এটা মানতেও পারে, নাও পারে।
এরপর হচ্ছে 4 নম্বর বা ঘ নম্বর, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ জুলাই সনদে যেসব প্রস্তাব উল্লেখ করা আছে এই প্রস্তাবের অনুসারে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিবে তাদের প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে, যদি এই ক্ষমতাটা রাজনৈতিক দলের হাতেই থাকলো। এখন কথা হচ্ছে যে কোনো মতে নির্বাচন করে তারপরে এগুলো প্রস্তাব কতটুকু গ্রহণ করবে কতটুকু গ্রহণ করবে না এটা দেখার বিষয়। কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে যেটা নতুন প্রস্তাব আছে, সবগুলি নতুন নয়। যেমন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে, তারপরে সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে, এটি গত সরকার আওয়ামী লীগ সরকার আমলেও এগুলো ছিল 2008 সালে, যখন 2008 সালে তারা ক্ষমতা এসেছিল তখন এগুলো ছিল। এগুলো নতুন না, তবে এগুলো ভালো, এগুলো হলে অনেক কিছুই যদি ঠিকঠাক মতো হয় তাহলে জনগণের জন্য কল্যাণে বয়ে আনবে। কিন্তু এতে বিপত্তিটা ঘটলো এনসিপি বা ইসলামী দলগুলো, যেমন জামায়াতে ইসলাম, তারা বলেছিল নভেম্বরে নির্বাচন করতে। দেখি তারা এখন এই বিষয়ে কি মতামত দেয়। এই বিষয়গুলো জনগণ কিভাবে দেখবে, বা আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনারা কিভাবে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।